হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ একটা স্পেশাল দিন, তো সেটা বলার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। এই যে আমার মার কোলে যে বিচ্ছুটাকে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার একমাত্র ভাই। আমাদের 5 বোনের একমাত্র ভাই, আমাদের খুবই কাছের, খুবই ভালোবাসার। আমার দাদু বলে 5 বোনের এক ভাই মানে ও হচ্ছে রাজা, মহারাজা। মানে বোনেদের একমাত্র ভাই হলে সে সবসময় রাজা মহারাজার মতো ট্রিট পায়। আমি বাপের বাড়ি থাকা অবস্থায় ও এসেছে, মনে হয় ও আমার সাথে 15-16 দিন ধরে আছে। কাকু কাকি ওকে এতবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই যাবে না। ওর কথা আমি এখানেই থাকবো আর দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের শ্বশুর বাড়িতে চলে যাব। আজ আমার ভাই বিট্টুর জন্মদিন। বিট্টু আমরা ওকে ভালোবেসে ডাকি। ওর নাম হচ্ছে প্রত্যয়। আমরা চেয়েছিলাম ওর নাম সিদ্ধার্থ রাখতে, কিন্তু কাকির বাবা মানে আমাদের দাদু অনুকূল মতে দীক্ষিত। তো ওদের ওই কি কোথা থেকে আসে নাম, সেখান থেকে ওর নাম প্রত্যয় রাখা হয়েছে। দেখো ভাই কিন্তু মার কোলেই বসে আছে আর মা ওকে কোলে বসিয়ে আশীর্বাদ করে নিল। এখন তো পূজার সময়, আমরা সবাই পূজার শপিং নিয়েই ব্যস্ত আছি। তো আমি মা আমরা সবাই পূজার শপিং করতে ব্যস্ত ছিলাম। বাড়ি এসে দেখি লোপা এগুলো করেছে, সমস্ত আয়োজন লোপা করেছে আর দাদু কেক এগুলো স্পন্সর করেছে। তোমাদের তো আগেই বলেছি আমরা ওর 5 দিদি, কিন্তু এক দিদি এখন মিসিং আছে, কারণ ও আসেনি। কাকি আর শ্রুতি আসেনি, মানে সবাই, কাকুও আসেনি। ওরা ওদের বাড়িতেই আছে। আর কি বলতো, কাকুর বাড়িটা যেখানে না, সেখানে বর্ষা হলে অতিরিক্ত জল জমে। মানে কালকে পরশুদিন সারাদিন বৃষ্টি হয়েছে, এই কারণে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। এই জল ভেঙে কাকু কাকি বা শ্রুতি কেউই আর আসেনি। দেখো আমরা কিন্তু আমাদের সামর্থ্য মতো ছোট করে ঘরোয়া আয়োজনে ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। ওকে দেখেই বুঝতে পারছো কত আনন্দে আছে। তো প্রথমে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল। প্রথমে মা করে নিয়েছে, তারপর সব বোনেরা করেছে। সবার লাস্টে আসে ওর বড় দিদির পালা, মানে বড়টা সবার লাস্টেই হবে, এটাই স্বাভাবিক। তো আমিও সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর দুইজন দুই পাশে বসে আছে। এরপর হচ্ছে দাদু ওকে আশীর্বাদ করবে। না না, আমার ভুল বলা হয়ে গেছে, এবার ওকে পিকু আশীর্বাদ করবে। পিকু হচ্ছে স্বস্তি দীপা, আমরা ওকে পিকু বলে ডাকি, ওর ভালো নাম হচ্ছে স্বস্তি দীপা। দেখো পিকু নিজেই কত ছোট, এত ছোট হয়েও ও ভাইকে আশীর্বাদ করে, কারণ ভাই আমাদের থেকে অনেক ছোট। ভাই ওর থেকে 1 বছরের ছোট। একবার চিন্তা করে দেখো, ভাই যদি আমাদের থেকে বড় হতো, মানে আমাদের সবার বড়, আর আমরা যদি সবাই ওর ছোট হতাম, তাহলে ওর 5টা বোন, 5 বোনের জামা কাপড় দেয়া থোয়া করতে গেলে ওর বউটা পাগলই হয়ে যেত। এরপরে আমাদের সুপারম্যান দাদু চলে এসেছে আশীর্বাদ করতে। দাদু দেখো বুঝেই উঠতে পারছে না কি করবে। ফ্যান চালিয়ে দিয়েছিলাম গরম বলে, প্রদীপটা নিভে গিয়েছে। এবার আগে সে প্রদীপ জ্বালাবে না আশীর্বাদ করবে না খাওয়াবে, সেটাই সে বুঝে উঠতে পারতেছে না। এ দেখো আমার ছোট বোন চলে এসেছে প্রদীপ জ্বালানোর জন্য। হ্যাঁ, ছোটকে তো তোমরা সবাই চেনো, সে হচ্ছে রূপকথা। কিন্তু রূপকথা নাম ওর স্কুলে দেয়াই হয়নি। এই দেখো লোপা এদিকে ভাইকে ফুল দিয়ে খোঁচাচ্ছে আর বলছে, আমি বলছিলাম ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। এদিকে দেখো পিকু আবার প্রদীপ জ্বলে না বলে মাথায় একটা ঘাই মেরে দিল। দাদুর কিন্তু সবকিছু হয়ে গেছে, ধান ধূপ দেওয়া হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, কিন্তু দেখো প্রদীপটা নিভে গেছে। প্রদীপের আলো যতক্ষণ, মানে প্রদীপের আলো থেকে তাপ যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ দাদু ছাড়বে না। আমি মাঝে মাঝে এমন উল্টাপাল্টাই বলি। সেদিন আমি কি বলেছিলাম জানো? সেদিন আমি আমার ছোট বোনকে বলছি, তুই হচ্ছে ফ্যান গায়ে দিয়ে কাঁথা ছেড়ে দিয়ে ঘুমায় আসিস। বোঝো, আমি এরকম উল্টাপাল্টা কথাবার্তাই বলে থাকি। আর আমার এই কথা শুনে লোপা হাসতে হাসতেই শেষ। আর রূপকথা ঘুম থেকে ঠেলে উঠে বলে, কি বললে তুমি দিদিভাই এসব? আচ্ছা, এই যে ভুলভাল বলা মানে বা উল্টোপাল্টা বলাটা, এটা কি কোনো মুদ্রার রোগ না কোনো অসুখ বলো তো? আমি কেন মাঝে মাঝে এই সমস্ত কথাগুলো বলি আমি নিজেও বুঝি না। আবার যখন নিজে এগুলো শুনি বা সবাই যখন এগুলো নিয়ে হাসাহাসি করে, তখন আমার নিজেরই খুব হাসি পায়। এদিকে দেখো ফটোশ্যুট হচ্ছিল আর পিকু মুখটা কেমন করে দিল। এই তো আমরা 4 বোন এখন উপস্থিত আছি, শ্রুতি তো নেই, আগেই বলেছি। আর ভাইকে এতবার বলছি, ভাই মুখটা ঠিক কর, মুখটা এমন করে আসছিস কেন, দেখো মুখটা কেমন করছে। আসলে ওর বড় মাকে অনেক বেশি ভয় পায়। আমরা যে কাকাতো ভাই বোন এটা কখনো আমরা মনেই করি না। আর কাকাতো ভাই বোন আবার কি, আমরা হচ্ছে ভাই বোন। আমার মা বাবা ওকে অনেক ভালোবাসে। পৃথিবীর সমস্ত কাকা কাকি জ্যাঠাজ্যাঠির উচিত সমস্ত
তো ভাইপো ভাইজিকে নিজের সন্তানের মতোই ভালোবাসা। এই হচ্ছে আমাদের মহারানী। তাকে বলেছিলাম যে তুমি শাড়িটা পাল্টে এসো, সে তার স্বামীর সাথে দেখো কথা বলতে বলতে চলে আসছে। আমি ঠাম্মাকে এত বললাম শাড়িটা পাল্টিয়ে এসো, এত সময় পর সে শাড়ি পাল্টিয়ে চলে আসলো, তাও তাকে ডেকে ডেকে আনতে হলো। তো আমরা অ্যাজ ইউজুয়াল আবার ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম। ফ্যান ছাড়ার কারণে আমাদের প্রদীপটা আবার নিভে গিয়েছে। দেখো ঠাম্মা কতবার শাড়িটা ঠিক করতেছে, একটু দেখো। আবার এখানে কি সব বলছিল ওকে, মানে একটু রাগই করছিল বিট্টুকে। আমরা সবাই জামা কাপড় কিনে দিয়েছি, কিন্তু ওর জামা কাপড় না ওর বাড়িতে রেখে আসা হয়েছে, আর ও ওইখানে আছে, একটা নতুন ড্রেস পরতে পারলো না। এই নিয়ে ঠাম্মা একটু কষ্ট পাচ্ছিল, কিন্তু ওরাও বা কি করবে বলো, ওরা তো এই জল ভেঙে আর আসতে পারছিল না। দেখো সবাই কত খুশি। পিকুকে দেখো সব মনোযোগ দিয়ে দেখছে কি করছে কি না করছে। এবার ঠাম্মা ওকে আশীর্বাদ করবে। আমি তাথুর বার্থডের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের সনাতনীদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আমাদের আশীর্বাদ মাস্ট। যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা আশীর্বাদ করি, মানে আমরা বিশ্বাস করি যে কোনো ভালো দিনে গুরুজনদের আশীর্বাদ আমাদের জীবনকে উন্নত করবে। আর আমাদের বয়োজ্যেষ্ঠরা মানে আমাদের গুরুজনরা কখনোই আমাদের খারাপ চায় না, তারা মন থেকে আমাদের আশীর্বাদ করে। আর গুরুজনদের আশীর্বাদ আমাদের জীবনে সত্যি আশীর্বাদ হয়ে ফিরে আসে। দেখো এক একজন আশীর্বাদ করা তো শেষই হচ্ছিল না। আর প্রত্যয় মানে বিট্টু মনে মনে ভাবছে কখন এদের আশীর্বাদ করা শেষ হবে। আর আমাকে বসিয়েও দিয়েছে বড়মার কোলে, যে বড়মাকে আমি এত ভয় পাই সেই বড়মার কোলেই আমাকে বসিয়ে দিয়েছে। ও মনে মনে আরও ভাবছে কখন এরা আমাকে নামাবে আর আমি এখান থেকে কেক কেটে দৌড় মারবো। বড়মার কোলে আর কত সময় বসে থাকবো আমি, কোনো কথা বলতে পারছি না। এই দেখো আবার বড়মাকে খাইয়েও দিচ্ছে। ভয় পায় কিন্তু অনেক ভালোবাসে। ও পৃথিবীতে ওর মাকে আর আমার মাকেই ভয় পায়। তো বিট্টুর মহাকাঙ্ক্ষিত সময় এখন চলে এসেছে। এবার ওর কেক কাটিং হবে। আমরা প্রথমে লাইটটা অফ করে নিয়েছি। লোপা গ্যাস লাইটার দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করলো মোমবাতিটা জ্বালানোর জন্য, ফায়ার মোমবাতিটা জ্বালানোর জন্য, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে গেল। তারপর প্রদীপের আলো দিয়েই ফায়ার ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল। এই ক্যান্ডেলগুলোর কি সমস্যা বলো তো, এটা তো সোজা হয়ে দাঁড়ানো থাকে, এজন্য খুব সহজে এটাকে জ্বালানো যায় না। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি মেনি রিটার্নস অফ দ্য ডে। তুই অনেক বড় হ, অনেক মা বাবার মুখ উজ্জ্বল কর, মা বাবার স্বপ্ন পূরণ কর, ভালো মানুষ হ, মা বাবা গুরুজন আত্মীয় স্বজন সবাইকে সম্মান করিস, ভালো মানুষ হ, অনেক বড় হ, এই আশীর্বাদ করি। তো আমি ওর জন্য ড্রিম কেক নিয়ে গেছিলাম। ড্রিম কেকের ওপরে তো সব চকলেট থাকে, কিছুতেই না মা আর ভাই চকলেটের জন্য কেকটা কাটতেই পারছিল না। তাই দেখো ক্যান্ডেলটা তুলে নিচ্ছিল যখন কেকটা কাটছিল না। তারপরে আমি বুদ্ধি করে চকলেটটা নিচে দেই, দেন ওর কেকটা কাটা হয়। তারপরে শুরু হয়ে যায় বিট্টু, পিকু আর ছোটোর ফেভারিট কেক খাওয়া। কেক আমরা সবাই অনেক পছন্দ করি, কিন্তু বাচ্চারা একটু বেশি কেক খাওয়াটা পছন্দ করে। কেক, চকলেট, মিষ্টি জাতীয় জিনিস বাচ্চারা বেশি পছন্দ করে। আমরা সবাই ভাইকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক অনেক। ভালোবাসা আসলে বলে কখনো বোঝানো যায় না। ভালোবাসা একটা উপলব্ধি, একটা আবেগ। ভাই জানে আমরা ওদেরকে কতটা ভালোবাসি, আর আমার কাকু কাকিও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমার তো ভাই নেই, মানে আমার মা বাবার কোনো ছেলে সন্তান নেই, কিন্তু এটা নিয়ে আমার মা বাবার কোনো দুঃখ নেই। ভাই হওয়ার পর থেকে তাদের ভিতরে কোনো দুঃখই নেই, কারণ আমার মা বলে যে আমার তো একটা ছেলে হয়েই গেল। ভাইকে কেক খাওয়া হচ্ছিল আর বলছিল শালা চঞ্চল, ছেলে করো, ছেলে মেয়ে সবগুলোই আমার হয়ে গেছে। মানে মা আমার কাকুকে উদ্দেশ্য করে বলছিল, আমার কাকুর নাম চঞ্চল। ছেলে মেয়ে যতই কাকুর হোক না কেন সবাই শুধু আমাদের বাড়িতেই থাকতে চায়, আমার মা বাবার কাছে থাকতে চায়, ঠাম্মা দাদুর কাছে থাকতে চায়। ঠাম্মা দাদু আমাদের সাথেই থাকে, মাঝে মাঝে কাকুদের বাড়িতে যায়, কিন্তু ওরা একা একা থাকে তো এজন্য ওদের ভালো লাগে না, ওরা সব সময় এখানেই থাকতে চায়। আর আমার ছোট বোনটাকে দেখো এত পাকা হয়েছে না। ড্রিম কেকটা খেয়ে বলছিল কেকটা অনেক টেস্টি, অনেক সুন্দর। আর ঠাম্মাও এখানে বসে কী সব বলছিল, ঠাম্মা না কেক খাচ্ছিল না, সে ওই মিষ্টি ক্যান্ডিগুলোই খাচ্ছিল। এগুলো কিন্তু একটা মিষ্টি। তারপরেও আমি ঠাম্মাকে জোর করে এক পিস কেক দিলাম। এই দেখো সবাই কত ঢং করে খাচ্ছিল, মানে আমরা সবাই ঝাল লাভার, বুঝলে। আমাদের বাড়িতে এত পরিমাণে ঝাল খাওয়া হয়, এমনি ঝাল তো দেওয়াই হয়, আমরা কিন্তু শুকনা মরিচটা খাই না, কাঁচা ঝালটা খাই, আবার গোলমরিচটা খাই। এজন্য আমাদের বাড়ির তরকারিতে অনেক বেশি ঝাঁজ। আর এই দেখো ভাইকে কত আনন্দ করে নুডলস খাচ্ছিল। আমাদের সবারই নুডলসটা অনেক পছন্দ, অনেক পছন্দ।
মানে আমাদের 6 ভাই বোনেরই নুডলস খুব পছন্দ। তো এইভাবে খাওয়া দাওয়া করতে করতে আমাদের জন্মদিন পালন শেষ হয়ে গেল। তো আমি তো যেহেতু গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো ঠাম্মা রান্না করে আমার জন্য তরকারি তুলে রেখে দিয়েছিল। তো সেটা না খাইয়ে কিছুতেই আমাকে বাড়ি পাঠাবে না। আমি তো ওখানেই ছিলাম পূজার মার্কেটিং করতে, শ্বশুর বাড়িতে এসেছি। তো খেয়ে দিয়ে আবার চলে যাব শ্বশুর বাড়িতে। দেখো লোপা এদিকে ভিডিও করছিল আর বলছিল, এই দেখো বাপের বাড়ির আদর, বাপের বাড়িতে সবসময় মেয়েদের জন্য মাছের মাথাটা তুলে রাখা হয়, এসব বলে আমাকে খেপাচ্ছিল। ওর এই কথাগুলো শুনে আমার খুব হাসি পেয়ে যাচ্ছিল। আর ওকে বললাম, মেয়েকে শুধু বাপের বাড়িতেই মাছের মাথা খাওয়ায় না, আমি আমার শ্বশুর বাড়িতেও মাছের মাথা খাই। আমি মাছের মাথা খেতে পছন্দ করি বলে মা আমাকে সবসময় মাছের মাথাই দিয়ে থাকে। আর আমার পতিদেবও মাছের মাথা খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমি মাছের মাথা খাই বলে ও নিজে মাথা না খেয়ে আমাকে খাওয়ায়। তাহলে বোঝো, মনের মতো শ্বশুরবাড়ি পেলে আর সুন্দর শ্বশুরবাড়ি পেলেও শ্বশুরবাড়িটাও বাপের বাড়ির মতো হয়ে যায়। ও আমাকে বলছিল কেমন হয়েছে, আমি বললাম দারুণ হয়েছে। তো বললো, এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে। এসব বলছিল বলে আমার হাসি লাগছিল। আমি বললাম, তুই এখান থেকে যাবি, আমাকে একটু শান্তি করে খেতে দে। কিন্তু কে শোনে কার কথা, ও তো আমার পাশে বসে বসে বকেই যাচ্ছিল আর দেখাচ্ছিল এখনও এক পিস মাছ রয়ে গেছে, শুধু মাছের মাথা নিয়েছে। আর এই যে আমার মা চলে এসেছে, মা সবসময় আমাকে গার্ড দেয়, আমি কম খাচ্ছি কিনা বা বেশি খাচ্ছি কিনা। কম খাচ্ছি কিনা এটা দেখে না, মা সবসময় দেখে আমি বেশি খেয়ে ফেলছি কিনা। আমাকে বেশি একটা খেতে দিতে চায় না মা।